নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সয়াবিন কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেকে অনেক পছন্দ করে। একবার এইভাবে সয়াবিন বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাপ জল আর স্বাদ মতো লবণ দিয়ে সয়াবিনগুলো 2 থেকে 3 মিনিট গরম জলে ফুটিয়ে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, সয়াবিনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার জল ঝরিয়ে সয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সয়াবিনটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার সয়াবিনটা 2 থেকে 3 বার জল পাল্টে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, ধুয়ে নিয়েছি এবং সয়াবিনটা হাত দেওয়া যায় সেই রকম ঠান্ডা করে নিয়েছি। এরপর সয়াবিনের যে এক্সট্রা জল রয়েছে সেই জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব, কারণ সয়াবিনের মধ্যে জল থাকলে খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনের এক্সট্রা জল বের করে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য আদা বাটা, আর সামান্য পরিমাপ ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, আমি একদম অল্প ঝাল দিচ্ছি। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, শুকনো কাঠখোলায় ভেজে রেখেছিলাম। এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনগুলো খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে, রেস্টে রাখার প্রয়োজন নেই। তাই কড়াইটা প্রথমে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, আর কড়াইয়ের চারিদিকে একটু তেলটা ছড়িয়ে নিতে হবে, তাহলে সয়াবিনগুলো চিটে যাবে না। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বেশ লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, তাহলে খুব ভালো করে সয়াবিনগুলো ভাজা হবে। বেশ কিছুক্ষণ সয়াবিনগুলো ভেজে নিয়েছি। দেখুন, সয়াবিনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও 1 মিনিট মতো ভেজে নেব। আবার বেশি সয়াবিন ভাজলে সয়াবিন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তাই প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি, আর যেহেতু সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল, মানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো সর্ষে সামান্য পরিমাপ, কটা জিরা সামান্য পরিমাপ, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ
সামান্য দারুচিনি। আমি গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ হলুদ। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা বা হলুদ দিলে কালারটা কিন্তু মশলার অনেকটাই সুন্দর আসে। তবে বেশি ভাজা যাবে না, একটু ভেজে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় তাই সামান্য লবণ অ্যাড করলাম। আবারও মিডিয়াম টু লো আঁচে টমেটোটাকে ভেজে নিচ্ছি। দেখুন টমেটো কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, অনেকটাই টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাও একইভাবে আমি টমেটোর সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ আদা ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। আমি আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লো টু মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যাতে না পুড়ে যায় তাই অল্প একটু জলের ব্যবহার করব আর খুব ভালো করে মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি এবার ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেব আর মশলার সাথে সয়াবিন খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই, আর বেশ কিছুক্ষণ কষিয়েও নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল গ্যাসের ফ্লেমটা হাই করে আর মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এরপর আমি ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর শুকনো কাঠখোলায় ভেজে রাখা সামান্য পরিমাপ কাসুরি মেথি। আপনাদের কাছে যদি কাসুরি মেথি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট আমি এইভাবেই ফুটিয়ে নেব। দেখুন 4 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর সয়াবিনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে যে কোনো দিন সয়াবিনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, আঙুল চেটে খেয়ে নেবেন, এতটাই টেস্টি হয়। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন সয়াবিনের রেসিপি কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন আর কতটা দুর্দান্ত লাগছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। এবার আমি গরম গরম একটা পাত্রের মধ্যে পরিবেশন করছি।
দেখেই বুঝতে পারছেন সয়াবিনটা অনেকটাই গ্রেভি হয়েছে। এইভাবে বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আশা করছি আজকের সহজ সরল সয়াবিনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।